আজকে যে ডালটা বানাবো সেটা এত সুস্বাদু। আর এটা আমি খেয়েছিলাম মহাপ্রভু বাড়িতে নবদ্বীপে, মানে প্রসাদের ডাল হিসেবে। তো এই ডালটা আমার ভীষণ ভালো লাগে, মানে শুধু আমার না, সবাই যে করবে বাড়িতে দেখবে সবাই হাত চেটেপুটে খাবে। যাই হোক, এটা মুগের ডাল, তেঁতোর ডাল, অনেকেই হয়তো বানাও জানো, তাও আমি দেখাচ্ছি কিভাবে বানাতে হয়। আগে মুগ ডালটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, যেটা আমরা বাঙালিরা সবাই জানি। আর খুব বেশি ভাজবে না, যাতে তলাটা পুড়ে গেলে আবার স্বাদটা নষ্ট হয়ে যাবে। ভেজে নিয়ে তারপর এটা যেহেতু আগে ধোয়া হয়নি, শুকনোই ভাজা হয়েছে, এটাকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এটাকে একটা কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে, নুন দিতে হবে, আর চাইলে হলুদটাও দিতে পারো। দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। মানে নিরামিষ দিনে যদি তুমি এই ডালটা করো আর সঙ্গে একটা কিছু ভাজা ভেজে নিলে ব্যাস, আর কিচ্ছু দরকার পড়বে না। মাছ মাংস খেলেও যতটা ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগবে, মানে সবাই পছন্দ করবে এটা। এটা খেলেই আমার মনে হয় ঠাকুর বাড়িতে বসে প্রসাদ খাচ্ছি। কারণ অনেকবার আমার বড় পিসি যেহেতু মানে বড় পিসেমশাই ঠাকুর বাড়ির সেবায়িত ছিলেন মহাপ্রভু বাড়ির, ওনারা গোস্বামী, তো সেই সূত্রে আমরা অনেকবার মহাপ্রভু বাড়িতে ভোগ খাওয়ার সুযোগ পেয়েছি, মানে ভাগ্য হয়েছে আমাদের, সৌভাগ্য। তো সেই স্বাদটা ছোটবেলা থেকে যে যা খেয়েছি সেই স্বাদটা মনে পড়ে যায় এটা খেলে। আচ্ছা, ওটা তো ওদিকে সেদ্ধ হচ্ছে ডালটা। এবার একটা ছোট উচ্ছে বা করলা যা বলো, খুব একটা বেশি দেবে না, ছোট একটা হলে ভালো হয়। ওটাকে গোল গোল করে কেটে ওটাকে একটু নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। যারা তেতো খেতে চায় না তাদের বাচ্চাদেরও এরমভাবে তোমরা খাওয়াতে পারো, কারণ এটাতে তেতো স্বাদটা খুব একটা মুখে আসবে না। করলাটাও তেতো ভাবটা কমে যায় এর মধ্যে, ডালের সঙ্গে ফুটতে। এক তো ভাজা হচ্ছে প্রথমে, তারপরে ডালের সঙ্গে ফুটছে, তো সেই জন্য সেই একেবারে তেতো উচ্ছেটা একটু লাল করে এপিট ওপিট লাল হয়ে গেলে ভাজা কমপ্লিট হবে। আবার খুব বেশি কড়কড়ে করেও ভাজবে না, তাহলে উচ্ছের যে স্বাদটা, উচ্ছের যে ফ্লেভারটা সেটা চলে যাবে। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার এই তেলের মধ্যেই আমি ফোড়নটা দেব। এই ফোড়নটা হচ্ছে আসল, এর স্বাদের চাবিকাঠি হচ্ছে এই ফোড়ন। এটা তুমি শুধু ঘিয়েও দিতে পারো, একটু বেশি করে ঘি দিলে। আর না হলে আমি উচ্ছের তেলটা তো আর কোনো কিছুতে কাজে লাগবে না, ওই তেলে কিছু আর রান্না করা যাবে না। আমি ওই তেলেই ওর স্বাদটাও চলে আসবে। ওর মধ্যে এক চামচ, বড় চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম। এবার এতে একটা তেজপাতা একটু ছিঁড়ে, শুকনো লঙ্কা সব ফাটিয়ে দিলাম, নইলে তার স্বাদটা আসবে না। আর ঝালটা তোমরা তোমাদের মতো দেবে। আমি দুটো কাঁচা লঙ্কাও দিলাম, কাঁচা লঙ্কার স্বাদটা খুব ভালো লাগে তেলে ফোড়নে দিলে। আর দিচ্ছি হচ্ছে রাঁধুনি, যেটা এর মেন ইনগ্রেডিয়েন্ট। রাঁধুনি এর স্বাদটাই এটা, মানে পুরো স্বাদটাকে পুরো লিড করে আর কি। রাঁধুনি তো সবাই জানো, জোয়ানের মতো দেখতে হয়, খুব সামান্য দেবে, একদম 1/4 টিস্পুন বলা যায়। একটু বেশি হলে ওটার স্বাদটা বিগড়ে যাবে। এবারে দেব গোটা জিরে। জিরে তো আমরা মুগের ডালে ফোড়ন দিই এমনি, শুধু রাঁধুনিটা এক্সট্রা হলো। ফোড়নটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবে, খুব সুন্দর গন্ধ বেরোবে। এবার ওতে ডালটা ছেড়ে দেব।
ডালটা একটু গাঢ় হয়ে গেছে, তো কুকারটা ধুয়ে একটু জল আমাকে দিতে হবে, কারণ উচ্ছের সঙ্গে ফুটবে আবার। এতে নুন হলুদ দেওয়াই আছে। এবার দেব একটু চিনি, এটা একটু মিষ্টি মিষ্টি হবে, নুন ঝাল মিষ্টি সবই পরিমাণ মতো হবে আর কি। তো আর মুগের ডালে আমরা তো চিনি দিই। এবার আমরা উচ্ছে ভাজাগুলো এতে দিয়ে দেব। এটা ফুটে উঠলেই একটু মানে বেশ গাঢ় গাঢ় একটু হবে, আর তোমরা যদি পাতলা খেতে চাও পাতলা রাখবে। এটা ফুটে উঠেছে, আর ফুটবে, বেশ খানিকক্ষণ ফোটাতে হবে এটাকে, তবে ফ্লেভারটা যাবে, উচ্ছের ফ্লেভার, ফোড়নের ফ্লেভার ভেতরে ঢুকবে ডালের। যে রান্না করবে সে পাবে গন্ধটা, অসাধারণ একটা গন্ধ বেরোয়। তো তৈরি হয়ে গেল তেঁতোর ডাল, ভীষণ সুন্দর খেতে। নিরামিষ দিনে তোমরা অবশ্যই বানাবে আর আমাকে বলবে কেমন লাগলো ভিডিওটা। আবার কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুনি, নমস্কার।